বন্ধুরা, আমি তপু চলে এসেছি টেক উইথ তপু চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা যারা ডিপ্লোমা করে রেখেছো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের জন্য এই ভিডিওটা আজকে, ঠিক আছে। এছাড়াও তোমরা যারা আইটিআই, ডিপ্লোমা, বিটেক, বিই করে রেখেছো, তোমরা এই চ্যানেলটা ফলো করে রাখতে পারো, ঠিক আছে, এরকম নতুন নতুন জব আপডেট পেতে। ঠিক আছে, চলো তো কথা বেশি না বলে তো চলে আসা যাক আজকের ভিডিওতে। তোমরা সামনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, HPCL এর তরফ থেকে আসা একটি রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি, ঠিক আছে, 2025-এ এসছে এটা, ঠিক আছে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আজ আলোচনা করব, ঠিক আছে, কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে এবং এন্ড ডেট, এছাড়া অ্যাপ্লিকেশান ফিস, অ্যাপ্লিকেশান প্রসেস, ঠিক আছে, এছাড়া কোন ডিপার্টমেন্টের কী রিক্রুটমেন্ট আছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, এছাড়াও অ্যাপ্লিকেশান ফিস, ঠিক আছে, এই সম্পর্কে পুরো ফুল ডিটেলস আলোচনা করব আজকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও চলে আসা যাক। তোমরা দেখতেই পাচ্ছ, জয়েন আস অ্যান্ড আনলক ইয়োর পোটেন্সিয়াল, রিক্রুটমেন্ট ফর প্রোফাইল অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, হিন্দুস্তান পেট্রোল কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে, তরফ থেকে এটা এই অফিসিয়াল নোটিফিকেশান। চলো, এছাড়াও তোমরা এই পিডিএফটা যদি পেতে চাও আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট ডেটস, এখানে ইম্পর্টেন্ট ডেট যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 15ই জানুয়ারি 2025 থেকে, ঠিক আছে। এছাড়াও হচ্ছে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 14ই ফেব্রুয়ারি 2025-এ, ঠিক আছে, 14ই ফেব্রুয়ারি এটা লাস্ট ডেট আছে, ঠিক আছে। এবার পজিশান, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ভ্যাকেন্সি কী কী আছে সেটা শর্টভাবে আমরা দেখে নিই, চলো। তো যেটা আছে জুনিয়র এক্সক্লুসিভ মেকানিক্যাল, এছাড়া হচ্ছে জুনিয়র এক্সক্লুসিভ ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কেমিক্যাল, ঠিক আছে। পে স্কেল যেটা রয়েছে তোমাদের, পে স্কেল যেটা রয়েছে 30,000 থেকে 1,20,000 পর্যন্ত, ঠিক আছে। এটা সবার ক্ষেত্রে, ঠিক আছে, যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কেমিক্যাল সবার ক্ষেত্রে সেম স্যালারি, পে স্কেল। এছাড়া ভ্যাকেন্সি যেটা রয়েছে, মেকানিক্যালদের 130টা ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া জুনিয়র ইলেকট্রিক্যালদের রয়েছে 65টা, এছাড়া ইনস্ট্রুমেন্টেশনের 37টা, এছাড়া জুনিয়র কেমিক্যালদের 2টো ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এজ লিমিট যেটা সেটা হচ্ছে 25 বছর, মিনিমাম 25, সরি এখানে ম্যাক্সিমাম দিয়ে রেখেছে, ম্যাক্সিমাম এজ যেটা 25 বছর লাগবেই লাগবে, ঠিক আছে। এছাড়া কোয়ালিফিকেশান কি বলেছে, মেকানিক্যালদের ক্ষেত্রে 3 ইয়ার্স ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এছাড়া ইলেকট্রিক্যালদের 3 ইয়ার্স ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এছাড়া যারা ইনস্ট্রুমেন্টেশনে আছে 3 ইয়ার্স ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এছাড়া যারা কেমিক্যাল থেকে আছো তারা 3 ইয়ার্স ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। মিনিমাম এক্সপিরিয়েন্স, যেটা এক্সপিরিয়েন্স না হলেও চলবে, তোমরা যারা ফ্রেশার আছো তারাও অ্যাপ্লাই করতে পারো এখানে, ঠিক আছে। তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো তারাও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখানে বলেই দিয়েছে তোমরা যারা এক্সপিরিয়েন্সও আছে তারাও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। সেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফাংশান কি বলেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংদের কোর ডিসিপ্লিন যেটা থাকবে, আচ্ছা, এলিজিবিলিটি ডিপ্লোমা অ্যাজ মেনশন অন ডিপ্লোমা সার্টিফিকেট, ঠিক আছে। মেকানিক্যালদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যালদের জন্য ইলেকট্রিক্যাল, এছাড়া ইনস্ট্রুমেন্টেশনের জন্য ইনস্ট্রুমেন্টেশন,
ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকলেও তোমরা পারবে এখানে অ্যাপ্লাই করতে। কেমিক্যালদের জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল টেকনোলজি তোমরা যারা আছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো চলো, যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, সেখান থেকে এই পিডিএফটা পেয়ে যাবে। অল পজিশান, মিনিমাম মার্কস required in qualifying diploma, minimum marks required in qualifying ডিপ্লোমা, মিনিমাম 60 মার্কস থাকতেই হবে তোমাদের যারা ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো। এছাড়া যারা 50% মার্কস থাকতে হবে যারা এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো। এছাড়া শর্ট লিস্ট অ্যান্ড সিলেকশন প্রসেস যেটা থাকবে সেটা হচ্ছে এখানে স্পষ্টই বলে দিয়েছে, ঠিক আছে। সিবিটি হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, গ্রুপ টাস্ক বা গ্রুপ ডিসকাশান হবে। এছাড়া হচ্ছে স্কিল টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ, ইটিসি, ঠিক উইচ হ্যাভ বি অ্যাডমিনিস্ট্রেটেড ডিপেন্ডিং আপন দ্য পজিশন রিকোয়ার্ড, মানে বলেই দিয়েছে, ঠিক আছে, কীভাবে তোমাদের সিলেকশন প্রসেস, ঠিক আছে। পে স্কেল তো আগেই বললাম। এছাড়া আরেকবার বলে দিই, এমপ্লয়মেন্ট যেটা থাকবে 30,000 থেকে, পে স্কেল যেটা থাকবে 30,000 থেকে 1,20,000 পর্যন্ত। এছাড়া যেটা সিটিসি থাকবে 10,58,000, ঠিক আছে। এটা হচ্ছে সিটিসি থাকবে। এছাড়াও থাকবে এখানে দিয়ে দিয়েছে সিটিসি মেনশন হ্যাজ বিন ক্যালকুলেট অ্যাট মিনিমাম বেস লেভেল অফ পে গ্রেড অ্যান্ড ইনক্লুড বেস পে, ঠিক আছে, দিয়ে রেখেছে এইচআরে কী কী থাকবে, কী কী ফ্যাসিলিটি থাকবে, ঠিক আছে, তোমাদের সব দিয়ে রেখেছে এখানে। এছাড়া এখানে দিয়ে রেখেছে মেডিকেল এক্সাম কী কী থাকবে, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এগুলোতে পাস করতে হবে। এছাড়া যেটা অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে www.hindustan.petroleum.com/careers, এখান থেকে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান ফিল করতে পারো, ঠিক আছে। প্লেসমেন্ট পজিশান কী কী দিয়ে রেখেছে। এছাড়া এখানে ইম্পর্টেন্ট অনেকগুলো ডেটও দিয়ে রেখেছে, ঠিক আছে, তোমরা দেখে নিও। এছাড়া চলো, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 234টা আছে, ঠিক আছে। এসসিদের 35, এসটি 17, ওবিসি 63, এছাড়া ইডব্লিউএস 23, ইউআর 96, টোটাল 234। এগুলো জেনারেল ইনস্ট্রাকশান অনেক কিছু দেওয়া আছে। এবার এজ লিমিট যেটা ছাড়ও আছে, 5 ইয়ার্স ছাড় আছে এসসি এসটিদের, 3 ইয়ার্স ওবিসিদের, 10 ইয়ার্স পিডব্লিউবি, ঠিক আছে। এগুলো সব দিয়ে রেখেছে, মিনিমাম কী কী লাগবে, এজ লিমিট, ঠিক আছে, তোমরা পিডিএফ থেকে দেখে নিতে পারো। এছাড়া চলে আসি আমরা অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসে কী কী থাকবে, ঠিক আছে। এই কেরিয়ার্স, আচ্ছা, এই হচ্ছে ওয়েবসাইট, এখান থেকে তোমরা গিয়ে, ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লিকেশান ফিস যেটা লাগবে, চলে আসি মেন ইম্পর্টেন্ট যেটা, অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেবল ফর অল পজিশন, এসসি এসটি ক্যান্ডিডেট, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আর exempt from payment of application fees. Your OBC candidates required to pay a non-refundable amount 1180, ঠিক আছে।
1180 টাকা পেমেন্ট গেটওয়ে চেঞ্জ এনি। আচ্ছা, অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে 1000 টাকা, জিএসটি নিয়ে 180 টাকা, 18% জিএসটি আছে এখানে, তাই এখানে 1180 টাকা পেমেন্ট তোমাদের নেবে। এখানে পেমেন্ট মোড টু দেওয়া আছে, কীভাবে পেমেন্ট করবে না করবে, ঠিক আছে। জেনারেল ইনস্ট্রাকশানও দেওয়া আছে, ঠিক আছে। অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই। তোমরা যারা ইন্ডিয়ান আছো তারাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ।